2005 সালে মাত্র 16 বছর বয়সী সামিনা বেগমকে যৌতুকের দাবিতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। বাল্যবিবাহের শিকার এই কিশোরীর মৃত্যুর ঘটনায় তার পরিবার ন্যায় বিচারের আশায় বছরের পর বছর আদালতের দ্বারস্থ ছিল। দীর্ঘ 13 বছর বিচারিক প্রক্রিয়া শেষে 2018 সালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 সামিনার স্বামী জাফর সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার 8 বছর পেরিয়ে গেলেও সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। মামলাটি এখনও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। সামিনার মা নাজমা বেগমের জীবনও থেমে নেই। বয়সের ভার আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি সাভারের কাউনিয়া গ্রাম থেকে প্রতিদিন ঢাকার মিরপুর 10 এলাকায় এসে ফুটপাতে চুরি বিক্রি করেন। এত বছর পরও মেয়ের হত্যার বিচার সম্পূর্ণ না হয় তার কণ্ঠে ক্ষোভ আর হতাশা। তার অভিযোগ, কয়েক মাস আগে মামলার আসামিদের স্বজনেরা তাকে মারধর করেছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সামিনার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শত শত আসামি বছরের পর বছর কারাগারে থাকলেও তাদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় না। ফলে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যা সহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে 273 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী কারাগারে রয়েছেন। আর সব ধরনের মামলা মিলিয়ে দেশের 74টি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা 2707। দেশের কারাগারগুলোতে মোট বন্দী সংখ্যা প্রায় 74,000, যদিও কারাগারগুলোর ধারণ ক্ষমতা মাত্র 46,000। অর্থাৎ ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দী নিয়ে পরিচালিত হচ্ছে দেশের কারা ব্যবস্থা। বাংলাদেশের আইনে কোনো বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর করা যায় না। মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াকে বলা হয় ডেথ রেফারেন্স। বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়। এরপর আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল কিংবা বিভিন্ন ধরনের আবেদন করতে পারেন। সাধারণত ডেথ রেফারেন্স, জেল আপিল এবং অন্যান্য আবেদন একসঙ্গে শুনানি করা হয়। কিন্তু শুনানির আগে মামলার পূর্ণাঙ্গ পেপার বুক প্রস্তুত করতে হয়। এতে এজাহার, সাক্ষ্য, অভিযোগপত্র, বিচারিক আদালতের রায় সহ মামলার পুরো বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এই প্রস্তুতি এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়াতেই বছরের পর বছর সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি উচ্চ আদালতে খালাসও পেয়ে যান। ফলে বিচারিক সতর্কতা নিশ্চিত করতে গিয়ে প্রক্রিয়াটি দীর্ঘ হয়। গত 19 মে 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে দেহ টুকরো টুকরো করার অভিযোগে দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার মাত্র 19 দিনের মধ্যে 7 জুন মামলার রায় দেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পরপরই মামলার নথিপত্র ডেথ রেফারেন্সের জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে। তবে বিচারিক আদালতের দ্রুত রায়ের পরও চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। একইভাবে গত বছর মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হওয়া এক শিশুর মামলাও এখন ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর পর মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু সেই রায়ও এখনো চূড়ান্ত হয়নি। বিচার বিলম্বের পাশাপাশি আরেকটি বড় সমস্যা হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলাতক থাকা। 2012 সালে রাজধানীর হাতিরপুলে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর দেহ 26 টুকরো করার ঘটনায় গ্রেফতার হয় সাইদুজ্জামান বাচ্চু। ব্যাপক আলোচিত এই মামলায় 2017 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু রায় ঘোষণার প্রায় 6 মাস আগেই জামিনে মুক্তি হয়ে পলাতক হয়ে যান তিনি। ফলে মৃত্যুদণ্ডের রায় হলেও ভুক্তভোগী পরিবার এখনো প্রকৃত বিচার পায়নি।
বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিচারের জন্য প্রথম বিশেষ আইন প্রণয়ন করা হয় 1983 সালে। পরে 1995 সালে নতুন আইন আসে। বর্তমানে কার্যকর রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, যা বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে। 2020 সালে দেশব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলনের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার বাধ্যবাধকতা যুক্ত করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2025 সালে আবারও আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। ধর্ষণ মামলার তদন্তের সময়সীমা 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে সম্পন্ন করার বিধান রাখা হয়। পাশাপাশি কিছু ক্ষেত্রে আদালতের বিবেচনায় ডিএনএ পরীক্ষা ছাড়াও বিচার পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। তবে আইনের সংশোধন এবং দ্রুত বিচারের প্রতিশ্রুতি সত্ত্বেও সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকলেও ভুক্তভোগী পরিবারগুলো কবে প্রকৃত ন্যায় বিচার পাবে? সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।